আসসালামু আলাইকুম। শুরু করছি নগর জনপদের খবর, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বান্দরবানের রুমার ডেবাছড়া এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। রবিবার সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফ এর 2 জন সদস্যের মরদেহ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায়। এর আগে 2 ও 3 এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের 3টি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে 14টি অস্ত্র, গুলি ও 18 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর কেএনএফ এর তৎপরতা দমনে বান্দরবানের 3টি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর 5 সদস্য নিহত ও 82 জনকে আটক করা হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ। 21 মে মঙ্গলবার এই 4টি উপজেলার নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করেই তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন উঠান বৈঠক ও সভা সমাবেশ, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় ভোটাররা। দিনাজপুরের 4 উপজেলা পরিষদের নির্বাচনে এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কমিশন। সাভার পৌর এলাকার শাহীবাগে এক মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার প্রতিবেশীরা। সরকারি আরসিসি ঢালাই সড়ক ব্যবহার করতে না দেওয়া, প্রতিবেশীদের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়া, ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা, প্রতিবেশীদের মারধর করে জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলে তার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। সংবাদ সম্মেলন শেষে এ বিষয়ে ওই প্রিন্সিপালকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। স্বাধীনতা পুরস্কার 2024-এ ভূষিত অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডাক্তার হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। বক্তৃতা করেন সংসদ সদস্য এ.কে.এম. মুস্তাফিজুর রহমান। লালমনিরহাটের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। মাগুরা ও ঠাকুরবাড়ি এলাকায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার ও অন্যরা। বরিশালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সেবায়িত ও পুরোহিত সম্মেলন হয়েছে। পিরোজপুরে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। খুলনায় পাটকল পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সে সময় তার সাথে ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সিরাজগঞ্জের বাগবাটি রাজীবপুর আর্টিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের 50 জন প্রতিবন্ধীকে 50টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন করেছে মাহতাবপুর মৎস্য আড়ত ক্ষুদ্র সমবায় সমিতি। ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইমাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ও অন্যরা। বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের 40তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।
আসন্ন কোরবানির ঈদের আগে চট্টগ্রাম সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সভায় আরো বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, পতেঙ্গা অঞ্চলের কাউন্সিলর সালেহ আহমেদ চৌধুরী, চ্যানেলের বিভাগীয় প্রধান সাংবাদিক চৌধুরী ফরিদ, ট্যুরিস্ট পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে শেখ হাসিনা অনূর্ধ্ব-15 টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাহিবা সুলতানা সভাপতির অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলির সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুরের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে। সত্যি আমাদের